রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজানের এই প্রোগ্রাম নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। তোহফায়ে রমজান, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এই অনুষ্ঠানে প্রতিটি পর্বেই ভিন্ন ভিন্ন কিছু বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আজকের অনুষ্ঠানেও কিন্তু একটি বিষয় নিয়েছি, আলোচনা করব, শুনবো, জানবো, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকতে হবে। আসুন শুরুতে নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপরে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের গুনাহ ক্ষমার জন্য অনেক বড় সুসংবাদ এটা আমাদের জন্য। আমরা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে দুরূদ ও সালামের ওসিলায় আমার ওই দিন ও রাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজ বিষয় রেখেছি মহান গ্রন্থ আমাদের কোরআন সম্পর্কিত। কোরআন পাঠ করা, কোরআন পড়ার যে এক মর্যাদা রয়েছে, এক ফজিলত রয়েছে, আমরা সবাই জানি। এরপরেও যেহেতু মাহে রমজান, আর রমজানের একটি সম্পর্ক কোরআনের সাথে, কেননা এই মাহে রমজানেই কোরআন নাজিল হয়েছে, তাই আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে কোরআন সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব, কিছু কথা জানার চেষ্টা করব, যাতে করে আমাদের আগ্রহ আরও বেড়ে যায়। কোরআনে পাকের তেলাওয়াত বা কোরআনে পাক পাঠ করার প্রতি যেন আমাদের আগ্রহ আরও বেড়ে যায়। একবার ইমাম নাসিরউদ্দিন বস্তি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থ হয়ে পড়লেন এবং সে অসুস্থতার কারণে মুমূর্ষু অবস্থায় বেহুশ হয়ে পড়লেন। তার প্রতিবেশী আত্মীয় স্বজন মৃত মনে করে কাপন পরিধান করিয়ে তাকে কবর দিয়ে দিলেন, কিন্তু সে মারা যায়নি। অসুস্থতার কারণে সে অর্থাৎ অজ্ঞান অবস্থায় হয়ে পড়ে আছেন, কিন্তু সে মারা যায়নি। তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা মহল্লার ছিল, তারা মনে করছেন তিনি মারা গেছেন, আর এটা ভেবে তারা তাকে দাফন করে দিলেন কবরে। রাত্রি যখন তার হুঁশ ফিরল, কবর তো তাকে দাফন তো করে দিয়েছেন, যখন কবরের মধ্যে রাতে তার হুঁশ ফিরল, জ্ঞান আসলো, তখন তিনি তাকে দাফন অবস্থায় পেয়ে অনেক চিন্তিত হয়ে গেলেন। এই চিন্তিত এবং অপারগ অবস্থায় তার মনে পড়ল, যে ব্যক্তি চিন্তিত অবস্থায় 40 বার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার চিন্তা দূর করে দিবেন এবং অভাব দূর করে দিবেন। দুশ্চিন্তাও দূর করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাবও দূর করে দিবেন। তাই এই লক্ষ্যে তিনি সূরা ইয়াসিন শরীফ পাঠ করা শুরু করে দিলেন। যখন তিনি 39 বার সূরা ইয়াসিন পাঠ করলেন, এক কাফন চোর চুরি করার উদ্দেশ্যে তার রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবর খনন করা শুরু করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শান, কোরআনের মর্যাদা কেমন দেখি, একবার শুনি আমরা। তিনি যখন এই বাণী তার মনে পড়ল, 40 বার সূরা ইয়াসিন শরীফ যে পাঠ করবে, তার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে, তার অভাবও দূর হয়ে যাবে। তিনি দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিলেন। 39 বার যখন তিনি পাঠ করলেন, তখন এক কাফন চোর তার কবর খনন করা শুরু করে দিল। তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা বলে জানতে পারলেন যে এটা কাফন চোর। 39 বার তো আগে পরে নিয়েছেন, 40 বার লাস্ট টাইম যেটা ছিল সূরা ইয়াসিন পাঠ করার, সেটা তিনি খুব নিম্ন স্বরে পড়া আরম্ভ করলেন, যাতে করে আওয়াজ যেন না হয়। আওয়াজ হলে সে কাফন চোর চলে যাবে
আর সেও সেখান থেকে বের হতে পারবে না। এজন্য ওই ব্যক্তি যাতে না শুনে, এ কারণে তিনি কোরআনে পাক পাঠ করতে লাগলেন সূরা ইয়াসিন, কিন্তু আওয়াজ খুব কম করে দিলেন, নিম্ন আওয়াজে পড়া শুরু করে দিলেন। এদিকে তিনি 40 বার পড়া শেষ করলেন, ওদিকে কাফন চোর তার কাজ শেষ করলেন। তিনি দাঁড়িয়ে কবর থেকে বের হয়ে আসলেন। ভয়ে কাফন চোর অন্তর কাঁপতে লাগলো, ভয়ে কাফন চোরের অন্তর কাঁপতে লাগলো এবং সে পলায়ন করলো। ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলাই মনে করলেন, আমি যদি তাড়াতাড়ি শহরে চলে যাই তাহলে মানুষ অনেক চিন্তিত হয়ে পড়বে এবং ভয় পেয়ে যাবে, কেননা তাকে দাফন করা হয়েছে, জানাজা পড়া হয়েছে, সবাই জানে তিনি মারা গিয়েছেন। আর এখন মৃত্যুর পরে কোনো ব্যক্তি কবর থেকে রাতে উঠে আসবে, এটা স্বাভাবিক, মানুষ এটা ভয় পেয়ে যাবে বা দুশ্চিন্তায় পড়ে যাবে। এটা ভেবে তিনি কি করলেন, তিনি রাতের বেলায় শহরে গেলেন এবং পাড়ার সকল ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আমি নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলাই, তোমরা মৃত্যু মনে করে আমাকে ভুলে দাফন করে দিয়েছ, আমি জীবিত। এ ঘটনার পর ইমাম নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলাই কোরআনের পাকের তাফসির লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের কি মর্যাদা রেখেছেন, কি সম্মান কোরআনে পাকের রয়েছে। সূরা ইয়াসিনের ব্যাপারে আমরা শ্রবণ করলাম, যে ব্যক্তি দুশ্চিন্তা অবস্থায় সূরা ইয়াসিনের পাঠ করবে বা অভাব অবস্থায় সূরা ইয়াসিনের পাঠ করবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দুশ্চিন্তাও দূর করে দিবেন এবং তার অভাবও দূর করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 23 পারা সূরা জুমুরের 23 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কিতাব অবতীর্ণ করেছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বর্ণনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক তো আমাদের জন্য নাজিল করেছেন, আবার সেই কোরআনে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমাও নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কিতাব অবতীর্ণ করেছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বর্ণনা। আল্লাহু আকবার, এর মধ্যে কোনো ভিন্নতা নেই। তাফসিরের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম কিতাব হওয়ার দুটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, শব্দগত এভাবে কোরআনে পাক ফাসাহাত ও বালাগাতের দিক দিয়ে সবার উপরের মর্যাদায়। এটি না সান্দিক, না সাধারণ বক্তব্য, না রিসালা আকৃতি, বরং এটা এমন এক বাণী যা নিজস্ব ভাবধারায় সবচেয়ে আলাদা একটি কিতাব। নাম্বার 2, অর্থগত পদ্ধতিতে কোরআনে পাক হচ্ছে কোথাও দ্বন্দ্ব এবং কোথাও মতবিরোধ নেই। তাতে অতীতের খবর, পূর্বেরকার বিভিন্ন ঘটনাবলী, অদৃশ্যের অনেক খবর ও ওয়াদা, শাস্তি সহ জান্নাত ও জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে এই কোরআনে পাকে। আসলে দর্শক শ্রোতা, যখন কোরআনে পাক পাঠ করবেন আর এর তর্জমা সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, তখন আপনিও বলবেন যে না, যদি আমরা গল্পের কিতাব মনে করি, কোরআনকে ফার্স্ট টাইম আমরা নিয়ে নেই, কত গল্প চাই আপনাকে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের অসংখ্য গল্প আমরা শ্রবণ করি। যদি হিদায়াতের জন্য নিয়ে নেই, তো এই কোরআনে পাক আপনি দেখেন কত বড় বড় কাফিররা এই কোরআনে পাকের আওয়াজ শুনে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছে। বড় বড় কাফিরেরা যারা একসময় ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর তারা যখন কোরআনে পাকের আয়াত শুনল, কোরআনে পাক শুনল, তখন তারা তওবা করে মুসলমান হয়েছে। যদি আপনি এই কোরআনকে সত্যবাদীদের উপরে আপনি যদি এটাকে প্রমাণ হিসাবে রাখেন, তো কোরআন আপনাকে দেখাবে সত্যবাদী কাকে বলে। যদি আপনি মুত্তাকি ব্যক্তিদের ব্যাপারে দেখেন, কোরআন আপনাকে দেখাবে মুত্তাকি ব্যক্তি কাকে বলে। যদি আপনি পরহেজগার খুঁজেন, তো কোরআন আপনাকে বলবে পরহেজগার কাকে বলে, কোন ব্যক্তিরা পরহেজগার। আপনি যদি সহজ সরল পথ খুঁজেন, আমি ইসলামের মধ্যে আছি, আমি সহজ সরল পথ চাই, এত বিভিন্ন ফেকরা চাই না, বিভিন্ন দল মত চাই না, আমি একটা সহজ সরল পথ চাই, কোরআন আপনাকে বলবে কোনটা সহজ সরল পথ। কোরআন আপনাকে দেখিয়ে দিবে তুমি এই পথে চলো, এটাই হলো সহজ সরল পথ। আপনি যদি সাহাবা একরামের পথ খুঁজে বেড়াতে চান, আমি সাহাবা একরামের পথ খুঁজতে চাই,
কোরআন আপনাকে দেখাবে কোথায় সাহাবা একরামের পথ। আপনি যদি চান আমি জান্নাতের রাস্তা খুঁজতে চাই, কোরআন আপনাকে দেখাবে কোন পথে চললে কিভাবে চললে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। আপনি যদি চান কি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট চাই, কোরআন আপনাকে বলবে আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না, কোন কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্ট পাবেন, কোন কাজ করলে আপনি আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। সকল বিষয়গুলো এই কোরআন আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়। আসুন এই কোরআন সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। হযরত সাইয়েদনা সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার সাথে মহব্বতের চিহ্ন হচ্ছে কোরআনকে মহব্বত করা। আল্লাহ পাকের সাথে মহব্বতের চিহ্ন হচ্ছে কোরআনকে মহব্বত করা। কোনো এক আল্লাহওয়ালা ব্যক্তি খুব সুন্দর বলেছেন কথা, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন খুলে বসে যায়, কোরআন পড়ে, কোরআন পাঠ করে, কোরআন অধ্যয়ন করে, সেজন্য আল্লাহ তাআলার সাথে কথা বলছে। আবার তিনি বলেন যদি কোনো ব্যক্তি আমার রসুলের সাথে কথা বলতে চায় সেজন্য হাদিসে পাক নিয়ে বসে যায়, হাদিস ওপেন করে খুলে এবং অধ্যয়ন করে পাঠ করে, সেজন্য আমার রসুলের সাথে কথা বলা শুরু করলো। যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে কথা বলতে চায় সেজন্য আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী নিয়ে বসে যায়, তাদের বাণী নিয়ে বসে যায় আর এটা অধ্যয়ন করে পড়ে, তবেই যেন সে আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে কথা বলছে। কেননা কোরআনে পাকের মধ্যে যে আয়াত নাজিল হয়েছে সেটা আল্লাহ তাআলার বাণী, সেটা আল্লাহ তাআলার হুকুম। হাদিসে পাকের মধ্যে যা রয়েছে আমার নবীর ইরশাদে কারিমা, বলা হয়েছে আল্লাহর সাথে মহব্বতের চিহ্ন হলো কোরআনকে মহব্বত করা, কোরআনে পাককে মহব্বতের চিহ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার চিহ্ন হলো সুন্নতের উপরে আমল করা, আর সুন্নতকে মহব্বত করার চিহ্ন হলো পরকালকে মহব্বত করা। পরকালকে মহব্বত করার চিহ্ন হয়েছে দুনিয়াকে ঘৃণা করা, দুনিয়ার ঘৃণার চিহ্ন হয়েছে প্রয়োজন মতো গ্রহণ করা, এতটুকু নেওয়া যা আখিরাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, এটা খুব সুন্দর একটি কথা। আর শিফা শরীফের মধ্যে এই উক্তিটি, এই বাণীটি এসেছে, আমরা শ্রবণ করলাম যে সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহর সাথে মহব্বতের চিহ্ন হলো কোরআনকে ভালোবাসা, আর কোরআনের সাথে মহব্বত রাখার চিহ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বতের চিহ্ন হলো সুন্নতকে ভালোবাসা, সুন্নতকে ভালোবাসার চিহ্ন হলো পরকালকে ভালোবাসা, পরকালের সাথে ভালোবাসার চিহ্ন হলো দুনিয়াকে ঘৃণা করা, আর দুনিয়াকে ঘৃণা করার চিহ্ন হলো প্রয়োজন মতো গ্রহণ করা যতটুকু তাকে আখিরাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আজ আমরা একটু চিন্তা করি যে আমরা কোরআনও পাঠ করি আবার ভুল পথেও চলি, কোরআনও পাঠ করি আবার গোমরাহি পথেও চলি, কোরআনও পাঠ করি আবার গুনাহের পথেও চলি, কোরআনও পাঠ করি আবার দুনিয়ার প্রতি ভালোবাসাও রাখি, কোরআনও পাঠ করি আবার মিথ্যাও আমাদের মুখে আসে। এর মানে যে কোরআনকে কিভাবে ভালোবাসতে হবে আমরা এই কথা দ্বারা জানলাম যে কোরআনকে, আল্লাহকে ভালোবাসার বা মোহাব্বত করার চিহ্ন হলো কোরআনকে ভালোবাসা, আর কোরআনকে ভালোবাসার চিহ্ন হলো আমার রসুলকে ভালোবাসার। তার মানে বোঝা যায় একটার সাথে আরেকটার সম্পর্ক জোড়া লাগানো। একটা সত্য কথা দর্শক শ্রোতা, আপনার নাম ধরে যদি কেউ ডাকে, বা দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে ডাকে, বা কোনো মেয়র যদি আপনাকে ডাকে, বা কোনো মন্ত্রী যদি আপনাকে ডাকে, ভরা মানুষ সমাবেশ বা হাজার হাজার মানুষ উপস্থিত, সেখানে কোনো মন্ত্রী আপনার নাম নিয়ে ডাকলো, অমুক ব্যক্তি কোথায় আছো, আপনার অবস্থা কেমন হবে, আপনার ভালো লাগাটা কেমন হবে, আপনার তখন মনের আবেগটা কেমন হবে। আর এই বিষয়টা যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, বারবার 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার বলে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকাটা হয়তো আমরা অনুভব করি না, আমাদের অন্তরের মধ্যে নেই না। একবার দেখি এই অর্থগুলো জেনে দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের জন্য কি বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন কোরআন সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে কিছু কথা আমরা শ্রবণ করি, যেন আমাদের অন্তরেও কোরআনে পাকের গুরুত্ব এবং দৈনিক ধারাবাহিকভাবে পাঠ করার উৎসাহ সৃষ্টি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের 22তম পারায় ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তারা যারা আল্লাহ তাআলার কিতাব পড়ে এবং নামাজ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে ও গোপনে খরচ করে, এর মাধ্যমে তারা এমন ব্যবসার আশা করে যাতে কখনো ক্ষতি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই কথা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। তাফসিরের মধ্যে রয়েছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যা এসেছে, এখানে ব্যবসা বলতে উদ্দেশ্য ওই সওয়াব যা আল্লাহ তাআলা প্রদান করেছেন তাতে কখনো ক্ষতি নেই, অর্থাৎ এই প্রতিদান কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে পুরস্কারের কথা বলে সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, মানুষদেরকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার মধ্যে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেন সঠিক পদ্ধতিতে তা পাঠ করে, তারা তার উপর ঈমান আনায়ন করে, আর যারা কোরআনে পাকের অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত। এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন, অপর জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা অস্বীকার করবে তারা ক্ষতির মধ্যে রয়েছে এটাও বলেছেন। হযরত সাইয়্যিদুনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অত্র আয়াতে কোরআনের উপর ঈমান আনায়ন করে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত সাহাবী যারা আল্লাহ তাআলার আয়াতের উপর ঈমান আনে এবং তার সত্যায়ন করে। জানা গেল যে কোরআনে পাককে পাঠ করা ঈমানদারদের অংশ এবং তাদেরই বিশেষত্ব। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে প্রথম খণ্ড 200 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তা থেকে এটা জানা গেল যে আল্লাহ তাআলার কিতাবের অনেক অধিকার রয়েছে। কোরআনের অধিকার হচ্ছে তাকে সম্মান করতে হবে, তাকে মোহাব্বত করতে হবে, তাকে পাঠ করতে হবে, তাকে বুঝতে হবে, তার উপর ঈমান আনতে হবে, তার উপর আমল করতে হবে, তাকে অন্যের কাছে পৌঁছাতে হবে। এভাবে হাদিসে মুবারাকায় কোরআনে পাকের তিলাওয়াতের অনেক ফজিলতের কথাও রয়েছে। যেমনভাবে এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4টি বাণী ইরশাদ করেন। আসুন আমরা শ্রবণ করি। সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, কোরআনে পাক পাঠ করতে থাকো, এটি কিয়ামত দিবসে পাঠকারীদের জন্য শাফাআত করার জন্য আসবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোরআনে পাক পাঠ করতে থাকো, পাঠ করতে থাকো, কেননা এটা কিয়ামতের দিন শাফাআত করার জন্য আসবে। নাম্বার 2, কানজুল উম্মালের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কোরআনে পাক আমার থেকে চায় এবং লোকজনের কাছে ভিক্ষা করা থেকে বিরত থাকে তাকে আমি কৃতজ্ঞতা স্বীকারকারীদের থেকে বেশি সওয়াব প্রদান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 3 প্রকারের লোক কিয়ামত দিবসে কালো কস্তুরীর ডালের উপর হবে, তাদের কোনো প্রকারের ভয় থাকবে না, তাদের থেকে হিসাবও নেওয়া হবে না, এমনকি মানুষ হিসাব নিকাশ থেকে অবসর হবে। তাদের মধ্যে একজন ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরআনে পাকের তেলাওয়াত করে এবং মানুষের ইমামত করে, এক্ষেত্রে সে তার উপর সন্তুষ্ট। আর নাম্বার 4, আহলে কোরআন অর্থাৎ কোরআনের পাঠকারী, তার উপর আমলকারী, আল্লাহ ওয়ালা এবং তার বিশেষ লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বাণীগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের প্রতি যে আহলে কোরআন কাদেরকে বলা হয়েছে, যারা কোরআনকে পাঠ করে এবং সেই মোতাবেক আমল করে, এদেরকে আল্লাহ নবী আহলে কোরআন বলেছেন। আহলে কোরআনের যদি অন্তর্ভুক্ত আমি আর আপনি হতে পারি, অসুবিধা কোথায়? প্রতিদিন যদি কিছু না কিছু কোরআনে পাক পাঠ করি আর সেটার তর্জমাও পড়ি, অর্থ জানার চেষ্টা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের কোন জায়গায় কি বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুক, আমরাও যেন আহলে কোরআন হয়ে যেতে পারি, কোরআনের মহব্বতকারী হয়ে যেতে পারি, কোরআন পাঠ করে সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ব্যাপারে বলতে গিয়ে ইরশাদ করেন, আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কোরআনে পাক পাঠ করা। কোরআন পাঠ থেকে অন্তর না ফেরানো উচিত। নিঃসন্দেহে জ্ঞানী ওই ব্যক্তি যে এই দুনিয়া থেকে অধিক সওয়াবের জন্য রত রয়েছে। নিয়ত করে নিন ভবিষ্যতে ধারাবাহিকভাবে কোরআনে পাকের পাঠ করব ইনশাআল্লাহ, কখনো অলসতা করব না। কোরআনে পাকের ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা আমরা শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন শাম দেশে বিজয় হলো, তখন হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, সিরিয়াবাসীদের আধিক্যের কারণে কয়েকটি শহর আবাদ হয়ে গেছে, এখানে এমন লোকের অধিক প্রয়োজন, এখানে
এমন লোকের অধিক প্রয়োজন যারা তাদেরকে কোরআনে পাকের শিক্ষা দেবে এবং প্রয়োজনীয় দ্বীনি মাসালা শিখাবে। অতএব আপনি এরূপ লোকের মাধ্যমে আমাকে সাহায্য করুন যারা পড়ানোর ক্ষমতা রাখে। সুতরাং এই মহান কাজের জন্য দুইজন সাহাবায়ে কেরাম অর্থাৎ হযরত মুআজ বিন জাবাল, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের উপস্থাপনা করলেন। তবে যখন তাদের সাথে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মদিনা শরীফ ছেড়ে সিরিয়ার দিকে যাওয়ার অনুমতি চাইলেন, তখন তিনি মানলেন না। অতঃপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরাজুরি এই শর্তে সাথে যাওয়ার অনুমতি দিলেন যে সেখানকার গভর্নর হয়ে যান, কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হওয়া কবুল করলেন না এবং আরজ করলেন, আমি সিরিয়ায় এই জন্য যেতে চাই যাতে সেখানকার মানুষকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখাবো এবং তাদেরকে সুন্নাত অনুযায়ী নামাজ পড়াবো। অতএব তার নেকির দাওয়াত প্রসার করার প্রেরণা দেখে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি না দিয়ে আর পারলেন না। সুবহানাল্লাহ। যেমন ছিল তাদের মধ্যে কোরআনে পাক পাঠ করার মন মানসিকতা, তেমন ছিল নেকির দাওয়াত দেওয়ার ইচ্ছা, আর তেমন ছিল কোরআনকে মহাব্বত, তেমন ছিল কোরআনের প্রতি ভালোবাসা, তেমন ছিল কোরআনের প্রতি আমল তাদের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সেই মহান ব্যক্তিদের অনুসরণ করা, কোরআনকে ভালোবাসা, প্রতিদিন কিছু না কিছু পাঠ করা। এই মাহে রমজানে আমরা যেন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে ঘোষণা দিয়েছেন সবচাইতে উত্তম 3 বার কোরআনকে খতম দেওয়া রমজান মাসে, এরপরে যিনি 2 বার খতম দেওয়া, এরপরে যিনি 1 বার খতম দেওয়া, যিনি 1 বার খতম দিবে সে মোটামুটি ভালো একজন ব্যক্তি, এভাবে তিনি আমিরুল সুন্নাত ঘোষণা করেছেন। তো 3 বার সর্বোত্তম বলেছেন, 2 বার মোটামুটি, আর 1 বার নর্মাল। তো আমরা চেষ্টা করি বেশি পরিমাণে কোরআনে পাক পাঠ করি এবং রমজান মাসে কয়েকবার আমরা খতম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান রমজান রমজান